হাসপাতালেই পালিত হলো তিশার জন্মদিন। ঢাকায় চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সম্প্রতি সময়ে মুক্তি পেয়েছে তার সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। স্বামী মুস্তাক সরওয়ার ফারুকের নির্মাণে এই চলচ্চিত্রে তিশা ছাড়া অভিনয় করেছেন তাদের কন্যা ইলহামও। সিনেমাটির সাফল্যে যখন প্রশংসায় ভাসছিলেন তারা, তখন এমন সময় হঠাৎ অসুস্থর কবলে পড়েন ফারুকী। মাইন্ড স্ট্রোকের কারণে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। টানা কয়েকদিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি ফিরেছেন বাসায়। এদিকে তার বাসায় ফেরার কয়েকদিন পরে অসুস্থ হয়ে পড়েন ইলহাম। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। এমন ঝড়ঝাপটার সময় এলো তিশার একবারের জন্মদিন। আজ এই নন্দিত অভিনেত্রী পা রেখেছে 42 বছরে। 1982 সালে 20 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। তার জন্মদিনের প্রথম প্রহরে হাসপাতালেই তিশাকে সারপ্রাইজ দিয়েছেন ফারুকী। অভিনেত্রীর ছোট্ট একটি কেক কেটে সেখানে জন্মদিন পালন করা হয়েছে। তার উপহার হিসেবে তিশাকে একটি আংটি দিয়েছেন ফারুকী। এতে আপ্লুত তিশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখেছেন যে, আমার জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে আরও একটি অভিজ্ঞতা যোগ হলো। হসপিটালে বসে জন্মদিন পালন করলাম। থ্যাঙ্কস ফারুকীর জীবনে এত ঝড়ের মধ্যেও আমার জন্মদিনটা মনে রাখার জন্য। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। প্রসঙ্গত, হাসপাতালে ভর্তি রয়েছে তিশা ফারুকীর মেয়ে ইলহাম। সম্প্রতি সময়ের ক্যানভা করা হাতের ছবি প্রকাশ করেছেন তিশা। লেখেন, আল্লাহ মানুষের এমনভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারের পরীক্ষা চলছে, সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ। 1995 সালের নতুন 20 প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মধ্যে দিয়ে মিডিয়ায় পা রাখেন তিশা। গান দিয়ে শুরু করেছিলেন তার এই পথ চলা। এরপর 1997 সালের অনন্ত হিয়ার লেখা এবং আসমান কবিরের প্রযোজনে 7 পেরে কাব্য নামের একটি নাটকে অভিনয় শিল্পী হিসেবে কাজ শুরু করেন। 2003 সাল থেকে অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তারপর টেলিভিশন নাটকে দর্শকদের কাছে প্রিয় মুখ হয়ে ওঠেন এই অভিনেত্রী। কেরিয়ারের অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। বর্তমানে যদিও চলচ্চিত্রের থিতু হয়েছেন।